নার্সদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমরা যারা রোগী হয়ে যাই অনেক সময় আপনাদের অবহেলার শিকার হই। আমার ছোট ভাই বলে গিয়েছেন, তারপরেও আমি একটু রেস্ট আছি। একজন ডাক্তারের জন্য 3 জন নার্সের প্রয়োজন। সেখানে বাংলাদেশে এই মুহূর্তে একজন ডাক্তার ভাগে একটা নার্সও পান না। তাহলে বাংলাদেশের এই 18-20 কোটি মানুষের কিভাবে এটা হবে? আজকের মাননীয় প্রধান অতিথি, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্যাপারে উনি কথা বলবেন আপনাদের সাথে। সামনের দিনে কিভাবে নার্সদের সংখ্যা বাড়ানো যায়। আমাদের বিদেশে নার্সরা, আমরা যারা বিদেশে ট্রিটমেন্ট করতে যাই বা গিয়েছি, আমরা দেখি তাদেরকে কতটা দাম দেওয়া হয়। পক্ষান্তরে বাংলাদেশে নার্সদের যে অবস্থা সত্যিকার অর্থে, যদিও এখানে দ্বিতীয় শ্রেণীর একটা আপনার শ্রেণী উন্নয়ন করেছে, কিন্তু তাদের কথাই শুনে বোঝা গেল তাদেরকে স্ট্যাটাস দেওয়া হয়নি। এখানে অনেক নার্স শিক্ষিত আছে, অনেকে পিএইচডি ডিগ্রিধারী পর্যন্ত। আমরা স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মাধ্যমে বলতে চাই, যারা যে জায়গায় আছেন তাদেরকে যেন ঠিক সেই জায়গায় পদোন্নতি দেওয়া হয়। নার্সরা তারাও তো মানুষ, তারাও শিক্ষিত, তাহলে তারা কেন বঞ্চিত থাকবে? আমরা যাদের প্রতি প্রত্যেকটা মুহূর্তে আমরা নির্ভরশীল, তাদেরকে বঞ্চনা রেখে আমরা ভালো সেবা পাবো, এটা আমরা মনে হয় আশা করতে পারি না। তাই তাদেরকে প্রফুল্ল রাখবো, আমাদের সুস্থতাও দিন দিন বাড়বে, এইটুকু আমি বলতে চাই। পাশাপাশি নার্সদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমরা যারা রোগী হয়ে যাই অনেক সময় আপনাদের অবহেলার শিকার হই। সেই জায়গাটা যদি আপনারা দৃষ্টি দেন, সামনের দিনে ডাক্তার এবং নার্সদের জন্য অনেকেই বিদেশে ট্রিটমেন্ট করতে যায়। আমাদের ব্যবহার যদি ভালো হয়, আমাদের সেবার মান যদি ভালো হয়, আমাদের চিকিৎসার মান যদি ভালো হয়, আমরা অবশ্যই পাশের দেশে চিকিৎসা করতে যাব না। আমাদের যেন পাশের দেশ সহ অন্য কোনো দেশে চিকিৎসা করতে না যেতে হয়, সেই জন্য আপনারা ব্যবস্থা করবেন। আপনারা এই কথাগুলো আপনারা অবশ্যই নিজেদের মধ্যে যখন সেমিনার করেন তখন আলোচনায় নিয়ে আসবেন। আমরা মনে করি যে সেটা সবচেয়ে ভালো হবে আমাদের জন্য। এবং সবশেষে আমি বলতে চাই, লরেন্স নাইটিঙ্গেলের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ সমস্ত পৃথিবী তার মাধ্যমেই আমরা সেবা পেয়েছি। আজকের এই দিনে তার প্রতি অসংখ্য শ্রদ্ধা, অসংখ্য কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সঞ্চে আমার হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তার তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস আমরা দেখে এবং শিখে সেই জায়গাগুলো বেছে নিয়েছি। যেমন আপনারা নার্সরা বেছে নিয়েছেন আপনাদের জীবনকে স্যাক্রিফাইস করার জন্য, ঠিক একইভাবে রাজনীতিবিদরাও সত্যিকার অর্থে আমরা যারা ছাত্রদল 80-র দশকে 90-র দশকে আমরা যারা ছাত্রদল করতে এসেছি, আমরাও কিন্তু জীবনকে স্যাক্রিফাইস করবার জন্য রাজনীতিতে এসেছি এবং সেটা এখনো আমরা মনে প্রাণে আমাদের কাজে আমরা চালিয়ে যাচ্ছি। ঠিক একইভাবে আমার নার্স ভাই বোনদেরকে বলবো, আপনারা আপনাদের জীবন উৎসর্গ করেছেন। আপনারা যেমন আপনাদের জীবন উৎসর্গ করেছেন, ঠিক একইভাবে আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের জীবনকে, আপনাদের পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করবার আমাদের দায়িত্ব। কাদের দায়িত্ব? সরকারের দায়িত্ব। কাদের দায়িত্ব? রাজনীতিবিদদের দায়িত্ব। বিগত 17 বছর আমরা এখানে অনেক বক্তার বক্তব্য শুনেছি, যেখানে মনি, যেখানে গনি, যেখানে আমাদের পাটোয়ারি, আব্দুল সত্তার পাটোয়ারি এবং জাহিদুল তৌহিদের মতো বক্তারা আপনাদের বিভিন্ন সমস্যাগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি তাদের প্রত্যেকের বক্তব্যের সাথে একমত। আপনাদের যা যা পাওনা আছে সেগুলো পরে ঘন্টায় আদায় করে নিতে হবে এবং দিতে হবে। প্রিয় নার্স ভাই বোনেরা, বিশেষ করে বোনেরা, আমিও কিন্তু আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় নারীদের সাথে কাটিয়েছি। ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে আমি 10 বছর থেকেছি আমার ছাত্রী বন্ধুদের সাথে। তারপরে
এই 10 বছর হতে চলল মহিলা দলের সাথে। কাজে আমার নারী নার্স বোনদের যে সমস্যাগুলো আছে সেটা সমাধান করবার জন্য আপনাদের প্রিয় নেত্রী জাহানারা আপা আমার অন্তরের অন্তঃস্থল, আমি সব সময় তাকে সাপোর্ট দিয়ে যাই। আগামী দিনে তার সাথে থেকে আপনাদের যত সমস্যা আছে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল যদি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনে ক্ষমতায় আসে, কথা দিয়ে যাচ্ছি আপনাদের যে সমস্ত সমস্যাগুলো আছে একে একে প্রত্যেকটি সমস্যার সমাধান করবার জন্য জাহানারা আপার সাথে, রফিক ভাইয়ের সাথে ইনশাআল্লাহ আমিও থাকবো, কথা দিয়ে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না।